গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দুটি হাত বাড়াইছি আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মায়ের চাইতে কোটি কোটি ভাগ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার ওই কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার ওই কবরে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, আমার ফরিদপুরবাসীর মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কোরআনের পথে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালিনের মতো ওয়াল্লাহ ভিক্ষুকের মতো ওয়াল্লাহ দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। ওয়াল্লাহ আমার প্রজা খালা মিনুর বাড়িতে ওয়াল্লাহ সুন্দর তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। আমরা অত্র এলাকার মা বোনদেরকে নিয়ে ফরিদপুরবাসীর মা বোনদেরকে নিয়ে ওয়াল্লাহ ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। আল্লাহ তুমি আমার ফরিদপুরবাসীর মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো, আজকে আমরা কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোনো এমপির দরজায় হাত বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই রে আল্লাহ। আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তোমার রহিম রহমানের দিকে হাত বাড়াইছি। ওয়াল্লাহ ওয়াল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইছে, তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ায় কোনো মানুষের কাছে অপরাধ করে সামনে যাইতে বড় লজ্জা হয় রে আল্লাহ। মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম সেই দিন তো নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম। আমাদের দুনিয়ায় পাঠাই দিলাম, তিলে তিলে বড় করলা, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো। তারপরও শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করে করে জীবনটা বরবাদি করেছি। রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি। আয় আল্লাহ, কোরআনের পথে ভালোবাসা আমাদের বেশি করে তৈরি করে দাও।
আজকের এই মাহফিলে বসে কবরের কথা মনে পড়ে গেছে, মরণের কথা মনে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের এই হাত দুটি তুমি কবুল করে নাও। আজকে আমরা তওবা করেছি, ইস্তেগফার করেছি, দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি। আল্লাহ এই গুনার হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াইতে বড় লজ্জা হয়। জীবনে তোমার কত না ফরমানি করেছি, আজকে তোমার কাছে জান্নাতের বাগানে হাত বাড়াইছি। লজ্জা করে ভয় করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব? কেউ আছে তোমার মতো আপন বলতে কেউ নাই রে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে, মা সন্তানদের ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সারাদিন এ বাড়ি ঘুরে বেড়ায়, সন্তান সন্ধ্যা লেগে যায়, মার কাছে যা কান্দার বলে, মা গো ও মা, সারাদিন তোমার ভয়ে বাড়ি ঘুরে বেড়াইছি মা, কিন্তু তোমার মতো আদর কারোর কাছে পাই নাই। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, তোমার মতো আদর ভালোবাসা সারাটা দিনের মধ্যে কারোর কাছে পাই নাই। ও মা তুমি মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও। সন্তান মার কাছে কেঁদে কেঁদে মাপ চাইলে মার অন্তরের মধ্যে সব রাগগুলো পানি হয়ে যায়। রব্বুল আলামিন সন্তানকে তখন মা বুকে জড়াইয়া নেই। রব্বুল আলামিন আমরা তোমার আদরের বান্দি, গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দুটি হাত বাড়াইছি। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মায়ের চাইতে কোটি কোটি ভাগ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ আমার ফরিদপুরবাসীর মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কোরআনের পথে কবুল করে নাও। আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। ভুলগুলো মাফ করে দিয়ে যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও।
আল্লাহ আমার মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও, ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। আমরা জানি না ফরিদপুরবাসীর কবরস্থানের মুর্দাগুলো কেমন আছে, আমরা কেউ জানি না। আল্লাহ মেহেরবানি করে ফরিদপুরের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও রে আল্লাহ। আল্লাহ ফরিদপুরবাসীর উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই ফরিদপুর ডিস্ট্রিক্টের মানুষের আল্লাহ তুমি বেশি বেশি করে হেদায়েত নসিব করে দাও, দিনের পথকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইছি, হাত তুলেছি, অনেকের মা নাই বাবা নাই রে আল্লাহ, হাত তুলেছে মা নাই বাবা নাই, কার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে আল্লাহ, আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে তুলে নাও। আমাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তুমি আমাদের পিতামাতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও, জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ, পিতামাতার জন্য দান করেছে, দানের বরকত আল্লাহ তুমি পিতামাতার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। পিতামাতাকে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও, এতিমদের চোখের পানিগুলি কবুল করে নাও, এতিমদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা এতিম সন্তানদের চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তুমি নেখায়াত তুমি দান করে দাও, অসুস্থ আছে সুস্থ সেটা তুমি দান করে দাও আল্লাহ। শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা জান্নাতের টুকরা করে দাও। শ্বশুর শাশুড়ি যার বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করে দাও, তাদেরকে সেবায় আমাদেরকে আল্লাহ তুমি নিয়োজিত করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আফরোজা খালার আব্বাজান কবরে চলে গেছে আল্লাহ, আমার আফরোজা খালা মিনুর আব্বাজান কবরে চলে গেছে আল্লাহ, তার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। মা বেঁচে আছে আল্লাহ তুমি নেখায়াত তুমি দান করে দাও, অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ। আমার আফরোজা খালা মিনুর আব্বা তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমার আফরোজা খালার আম্মাকে তুমি নেখায়াত তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে যারা হাত তুলেছে আল্লাহ অনেকের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। বিধবাদের হাত কবুল করে নাও, বিধবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী বড় ভালো মানুষ ছিল, ভালো ভালো খাবার বাজার থেকে এনে খাওয়াইছে, ভালো পোশাকগুলো পছন্দের পোশাক পরাইছে, আজকে সেই স্বামী কবরে চলে গেছে, স্বামীর হাতের ভালো পোশাক পাই না রে আল্লাহ, স্বামীর হাতের ভালো খাবার পাই না, পছন্দের পোশাক পাই না, সেই স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। প্রত্যেকটা বিধবা মা বোনদেরকে হাত কবুল করে নিয়ে তার স্বামীর কবরখানা জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। আমার অনেক মা বোনদেরকে চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আপনার শাশুড়ি আল্লাহ আমার আফরোজা খালার শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, শাশুড়ি মার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। তার একটি মাত্র সন্তান দুনিয়ায় রেখে গেছে আল্লাহ, আল্লাহ তার সন্তান ব্যবসা করে আল্লাহ, দোকান আছে, ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। তার একটাই মাত্র পুত্র সন্তান রেখে গেছে আল্লাহ, তুমি এই সন্তানটাকে নেখায়াত তুমি দান করে দাও আল্লাহ, নেখায়াত দান করে দাও, কামা রোজগারে বরকত দান করে দাও, মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। এই মাহফিলের মধ্যে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে আল্লাহ, কষ্ট করেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবরখানা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, এদের তুমি 30 পারা হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ, নেখায়াত দান করো, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের ঘরে আল্লাহ তুমি রিজিকের ভান্ডার তুমি দান করে দাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার পাশে একজন আপা, তিনি সারা জায়গায় তালিম করে আল্লাহ, আমার এই বোনটাকে তুমি কবুল করে নাও, হয়তো বা কিছু কথা বলার জন্য এসেছিল, সময় নাই, দেরি করে এসেছে আল্লাহ, তুমি আমার বোনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
প্রত্যেকের ডান হাতখানা দিয়ে দান করেছে আল্লাহ, এই দানের বরকত আল্লাহ তুমি আমাদের কবরে তুমি শান্তিতে রেখে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত বেশি করে তৈরি করে দাও আল্লাহ। আমাদের এই মসজিদের এই ফরিদপুরে মসজিদের ইমাম সাহেব আল্লাহ উনি একটা প্রশ্ন দিয়েছিলেন, প্রশ্ন অনুযায়ী আলোচনা করেছে আল্লাহ, হয়তো বা পুরাটাই আলোচনা করে শেষ করতে পারি নাই আল্লাহ। তুমি আমাদের এই ফরিদপুরের এই মসজিদের ইমামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদের ইমামকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, মসজিদের ইমামের পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও, সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। আমার এই বাড়ির খালুকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। একটা কন্যা সন্তান মাদ্রাসায় পড়তেছে আল্লাহ নেক হায়াত দান করো, ইমানদার পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। একটা মাত্র পুত্র সন্তান নেক হায়াত দান করে দাও, ইমাম হুসাইনের মতো কবুল করে নাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, ঘরে শান্তি দান করে দাও রে আল্লাহ। আমার আফরোজা খালা, আমার আফরোজা মিনু খালা অনেক দিন যাবত মাথায় অসুস্থ, মাথায় সমস্যা, কত টাকা খরচ করেছে আল্লাহ, আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে। এই কোরআনের মাহফিলের ওসিলাতে আল্লাহ তুমি আমার আফরোজা খালাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো আল্লাহ, তুমি সুস্থ সেবা দান করে দাও। তার দুনিয়াতে কোনো ফুফু নাই, আমাকে ফুফু বলে ডাকছে আল্লাহ, আমাকে অনেক ভালোবাসে আল্লাহ, ফুফু বলে ডাকছে আল্লাহ, তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ফুফু ডাকটা তুমি রেখে দিও আল্লাহ। আল্লাহ অনেক ভালোবাসা, গভীর ভালোবাসা মহব্বত তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, মাথার ব্যথা, মাথার ব্যথা, হাঁটুতে ব্যথা, প্যারালাইসিস রোগী আল্লাহ সবাইকে সুস্থ সেবা তুমি দান করে দাও। অনেক নিঃসন্তানী মা হাত বাড়াইছে, নিঃসন্তানী মাদেরকে আল্লাহ সন্তান দান করে দাও। আমার বাবারা কষ্ট করে, আমার যেই বাবারা কষ্ট করে এই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, প্যান্ডেল করেছে, উপরে বসার ব্যবস্থা করেছেন, আমার বাবারা তবারেকের ব্যবস্থা করেছেন, কষ্ট করে আমার বাবারা রান্না করেছেন আল্লাহ। আমার বাবাদেরকে নিয়ে খায়াত দান করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। শেরে খোদা হযরত আলীর মতো আল্লাহ তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও আল্লাহ, তাদের পরিবারকে তুমি কবুল করে নাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা আমি রাতের বেলায় যখন এসেছি এরা ফুল আমার হাতে ফুল দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে চরিত্র আল্লাহ ফুলের চাইতে পবিত্র করে দিও আল্লাহ। আল্লাহ অনেক মা বোনদের কন্যা সন্তান বিয়ে দিতে পারে না, কষ্ট করতেছে আল্লাহ, আল্লাহ তাদের কন্যাকে আল্লাহ ভালো ইমানদার পাত্রের সঙ্গে তিনি বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমার গ্রামের মা বোনরা সবাই এসেছে, আমার মা বোনদেরকে সহি সালামতে তুমি আবার বাড়িতে ফিরাই দিও আল্লাহ। আল্লাহ আমি ফরিদপুর থেকে আমার বাড়ি চলে যাবো, সহি সালামতে আমাদের বাড়িতে পৌঁছে দিও আল্লাহ। প্রত্যেকের মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রে আল্লাহ। সুবহান রাব্বিকা। আল্লাহ পাশে একটা ছেলে অসুস্থ আছে আল্লাহ, তুমি একটা ছেলে অসুস্থ, তুমি সুস্থ সেবা দান করে দাও। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা তুমি জমিনে কবর দিয়ে দাও। সারা বাংলাদেশের হাসপাতালে কত রোগীরা আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা রোগীকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতন হইতেছে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে আমার ফিলিস্তিনের মা বোনদের বাবাদেরকে আল্লাহ তুমি রক্ষা করো, সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। তুমি আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ কত কষ্ট করতেছে, মায়ের কোলে সন্তান, বাবার কোলে সন্তানকে জবাই করে ফেলতেছে আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদের কবুল করে নাও আল্লাহ। আমার বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তুমি দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা এক মুসলমানের কষ্ট আর এক মুসলমান আমরা কেউ সহ্য করতে পারি না রে আল্লাহ। আমার নবীর বংশদেরকে ফিলিস্তিনিতে কত অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে রে আল্লাহ। আমার ফিলিস্তিনের মা বোনদের ভাইদেরকে আল্লাহ তুমি রক্ষা করো রে আল্লাহ। আমার বাংলাদেশের কত আলেমরা নির্যাতন হইতেছে রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আলেমদেরকে রক্ষা করো, আলেমদের সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। দেশে তুমি শান্তি ফিরাই দাও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে দিনের পথে কবুল করে নাও আয় আল্লাহ। যারা ইসলামের পথে নির্যাতন করতেছে আল্লাহ, আল্লাহ তাদের তুমি হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও ধ্বংস করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আল্লাহ, আজরাইলকে দেখায় না, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না আমার দিনের নবী, আমার দয়ার নবীর মায়ার নবীকে আমাদের দেখায়া জবানে মধুরী কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই এখান থেকে নামাজ পড়ে তবারেক না নিয়ে তো যাবেন না, এক প্যাকেট করে তবারেক নেবেন।